সড়কে দুর্ঘটনা রোধে আজ থেকেই রাজধানী ঢাকাসহ দেশজুড়ে নো হেলমেট নো ফুয়েল নীতি কার্যকরের নির্দেশ দেওয়া হয়। তবে এখনও বেশিরভাগ পেট্রোল পাম্প বা ফুয়েল স্টেশনগুলোয় পৌঁছায়নি সেই নির্দেশনা। এটি অনেক আগেও একবার কার্যকর করা হয়েছিল, তখনও এই নীতি পালন করেছেন পাম্প মালিকরা। এখন পর্যন্ত দিতে আসে না, আমরা বাদ দিই না, আগে ওইটার নির্দেশনা দেওয়া হয়েছে না, আমরা দিতে আসি না, এখন পর্যন্ত দিলাম না। আমরা এইটা ব্যাপারে সচেতনতা মানে মানুষ আমরা কইয়া দিতে আসি। মানে আইনের ভিতরেও আইনের লোক আমরা হয়ে গেছে যে ভাই এমনি সারা খেয়ে তেল দিতাম না, তো আমরা এমনি সারা খেয়ে তেল দিয়ান না। দুর্ঘটনা এড়াতে দেশব্যাপী সড়কে অবকাঠামোগত উন্নয়ন ও সড়কে বিভিন্ন নির্দেশনার পরও যখন দুর্ঘটনা ঠেকানো যাচ্ছিল না, তখন মোটরসাইকেল চালক ও আরোহী হেলমেট ব্যবহার না করলে কোনো পাম্প থেকে তেল না দেওয়ার একটি নীতি ঢাকা মহানগর এলাকায় কার্যকর হয়েছে। এ নীতি সারা দেশের জন্য কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ। সেটা কিভাবে দেখছেন সিলেটের বাইকাররা? এই বিষয়টা আসলে ভালো কাজ করেছে সরকার, যে আইনগুলো পাশ করাচ্ছে সবই ভালো। কারণ হেলমেট শুধু মাত্র হচ্ছে সেফটি একটা, আমাদের উচিত আমরা যাতে এই সেফটি ব্যবহার করতে পারি। পাম্পে যদি হেলমেট বাদে তেল না দেয় তাহলে জনগণ সবাই মাথায় হেলমেট ব্যবহার করবে। প্রয়োজনীয় একটা জিনিস, হেলমেট ছাড়া তো নিজের সেফটি নাই। সো এটা আসলে দেখুন আমাদেরই সচেতন হওয়া উচিত। সেটা আমাদের জন্য লজ্জাকর যে হেলমেট ছাড়া আমরা কেন চলব। এটা সরকারকে অসংখ্য ধন্যবাদ। এবং হেলমেটটা নিজের প্রয়োজনে, শুধু আমি না, আমার পেছনে যদি আরেকজন ওঠে বা অনেকে বাচ্চা সহ চালায়, আমি মনে করি যাদেরকেই যতজন চলে প্রত্যেকের হেলমেট রাখা উচিত। এটা আসলে ভালো, তো হেলমেট ছাড়া গাড়ি চালানোটা একটা মনে করেন যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর এই দুর্ঘটনা ঘটলে পারে দেখা গেল হেলমেটটা থাকলে আপনি মাথার থেকে আঘাত থেকে আপনি রক্ষা পাবেন। যারা ড্রাইভার ওনারটা হেলমেট থাকা অনেক জরুরি, ওইটা নিজের সেফটি। ওইটা সরকার যে একটা কাজ করছে এটা ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই এবং এটা নিয়ে কোনো বাধা বিদ্যতা নাই। কিন্তু পিছনে যিনি বসে ওনার জন্য এটা সমস্যা। ওনার সাথে এখন একটা হেলমেট সবসময় ক্যারিং করা সম্ভব হয় না, এক্সট্রা একটা হেলমেট সবসময় ক্যারিং করা সম্ভব হয় না। এটা তো অবশ্যই ভালো, কারণ আমাদের সেফটির জন্যই তো হেলমেট প্রয়োজন। আর হেলমেট যেহেতু প্রয়োজন, এটা যদি হেলমেট ছাড়া তেল না দেয় তো অবশ্যই আমরা বাধ্য হবো হেলমেট করতে। একটা আমার লিগা বালা, হেলমেট ছাড়া তেল দিত না, সরকার যখন নিয়ম করছে হেলমেট ছাড়া দিত না, একটা বালা। কিন্তু যুক্তি হেলমেট তো সরকারের কোনো, এটা নিজের ব্যক্তিগত নিজের সেফটির জন্য। আমি মনে করি এই যুক্তিটা অন্তত ভালো। জি ভাই, হেলমেট ছাড়া তো আসলে রিস্ক হয়ে যায়। তো হেলমেট সরানো থাকলেও ভালো, আমরা লাগি সেফটি, আমরা মনে করাম চলাফেরা যেহেতু করি হেলমেটের দরকার, আর হেলমেট সাথে থাকলে আমারও উপকার। আমি আসলে হেলমেটের পক্ষেও, হেলমেট থাকা ভালো আমরার জন্য। আসলে অত্যন্ত জরুরি। হেলমেট থাকলে তো আমরা সেফ থাকি, অ্যাক্সিডেন্ট করলে অ্যাটলিস্ট মাথাটা বাঁচে। সো এটা আমি ভালোই মনে করলাম পজিটিভ। ফুয়েল না দেওয়ার মানে এই রিজন হয়েছে এরা হেলমেট পরতো আর ফুয়েল আনতে তো বাধ্য, কারণ ফুয়েল ছাড়া তো বাইক চালাতে পারতো না। দ্যাটস ওয়াই তারা প্রাথমিকভাবে ওখান থেকে করছে। সরকারের কথা তো আমরা আসলে মানি না, জানি, কিন্তু অনেকে মানি না যে গরমের লাগে অনেকে এটা রাখি না। সো এটা লাগবেই, এর লাগে এটা আমি মনে করি এর লাগে এটা করা হয়েছে যে ফুয়েল মাস্ট বি লাগবে এবং এই সময় হেলমেট তারা আনবই। আমার দৃষ্টিটা কি ঠিক আছে, কারণ হইল গিয়া হেলমেটটা অন্য কারো সুরক্ষা নাই, হেলমেটটা হলো নিজের সুরক্ষা। তো হেলমেট ইউজ করাটা যদি মানে বহুত চেষ্টা করা হচ্ছে বাধ্যতামূলক করার লাগে, কিন্তু অনেক চেষ্টার পরেও তারা পারেন না জিনিসটা করতে। এখন তেল নেওয়া তাইলে এই সুযোগ সুবিধাটা যদি না পায়, হয়তো জ্বর সুবিধা মানে পরিপ্রেক্ষিতে হয়তো হেলমেটটা ইউজ করা আরম্ভ করতে পারে। এইটা আমি মনে করি এই দিক দিয়ে ঘটে। হেলমেট ছাড়া চালানি খুব বিপজ্জনক। আর যত এক্সার্ট ড্রাইভার হোক না কেন, পিছন থেকে কেউ যদি দেখা মারে তখন এক্সার্ট তো আর থাকে না। তো হেলমেটটা খুবই জরুরি, প্রতিটা বাইকারের লাগে। হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল নয়, এই নির্দেশনাটি আগেও যখন দেয়া হয়েছিল তখন কার্যকরী ভূমিকা রেখেছেন পাম্প মালিকরা। তবে নতুন করে এখন আর এমন নির্দেশনা পাননি তারা। নোটিশ এখন আপনারা তো আইয়া পৌঁছাই নাই, আইলে পরে আমরা মানুষের সচেতনতা কর্মটা আমরা কইয়া দিব। আমরা জায়গার থেকে আমরা মানে যেতমান পারি আর যেতমান সামর্থ্য আছে আমরা সবে কইরাম। কালকে থেকে প্রায় 1 মাস ধরে আমরা চলিয়ে যাই ওরকম সবে কইয়া রাখছি যে ভাই এমনি ছাড়া তেল দিতে আমরা দিলাম না। আমরা আইনের ভাই যে নিয়ম করেছে ওটা আমরা মানিয়ে চলি। করেন হেলমেট ছাড়া তেল দেওয়া হবে না, এটা আমরা মানতে রাজি, আর এটা মানা দরকার, খুবই একটা প্রয়োজনীয় জিনিস। এটা নো হেলমেট নো ফুয়েলের যে নির্দেশনাটি সেটি মানা হচ্ছে না সিলেটের 2-1টি পাম্পে। আজও নগরীর 2-1টি পাম্প থেকে হেলমেট ছাড়া তেল নিতে দেখা যায়।
তবে এটি দেশের সকল স্থানেই কার্যকর হোক এটাই বলছেন সিলেটবাসী। জুবায়ের আহমদ, টুডিবিডি টিভি, সিলেট।